الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله زبان खुले पढ़ुन اللهم صل على وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वहीं मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि
ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله 19 দিনব্যাপী 51তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাউন্ড নাই বুঝতে পেরেছি। বসেন, আপনারা আওয়াজ পাচ্ছেন না, ব্যবস্থা করা হচ্ছে আওয়াজের। বসেন, একটু ধৈর্য ধরেন। মাইক অপারেটরকে বলবো মাঠের শেষ প্রান্ত পর্যন্ত মানুষ বসে আছে, সে পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে। প্রয়োজনে আমি মাইক অপারেটরকে পরামর্শ দিব, চুনুকি সিরাত ময়দানের বাইরের মাইক প্রয়োজনে বন্ধ করে ভিতরে পর্যাপ্ত আওয়াজ দেওয়া হোক। তবে আপনারা যদি বেশি জোরে স্লোগান দেন, মাইকম্যান ভয়তে পালাবে। এতে আমাদের সমস্যা বাড়বে না কমবে? এত বিশাল আয়োজন, এখানে যান্ত্রিক ত্রুটি তো হতেই পারে। সেজন্য আমি বলবো চরম ধৈর্য ধরে বসুন। আল্লাহ তাআলা গায়বী ভাবে সমস্ত আঞ্জাম করে দিবেন ইনশাআল্লাহ। আজকের সমাপনী দিবসগত রাতে, গভীর রাতে, আজকের এই মুতাবাররাক প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ময়দানে উপস্থিত যারা হয়েছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু আজ থেকে ১৫০০ বছর আগে যাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা শুনেছেন সম্মানিত পরিচালক বলেছেন সূরা মায়দা থেকে ৩য় আয়াতের অংশ বিশেষ আমরা তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে দুটো কথা বলবো। তা প্রথমটি হচ্ছে যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের
একটি পবিত্র রাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজা? জবান খুলে বলেন, খুশি না বেজা? দ্বিতীয়, আমরা এখানে দলমত নির্বিশেষে সকল দলের লোক একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা প্রমাণ দিচ্ছি যে মূলতই ইমানের প্রশ্নে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি তা দেখার সুযোগ নাই। ইমান আছে যার, সব এক দল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাও কোরআন কারীমে দল দুটোর কথা বলেছেন। কয়টি দল? কয়টি? একটি আল্লাহর কোরআনের পক্ষে, আরেকটি আল্লাহর কোরআনের বিপক্ষে। দল মাত্র দুইটি। কয়টি? আল্লাহ পাক তাদের দৃষ্টান্ত কোরআন কারীমে দিয়েছেন। মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামী'আ। দুটো দল। দল দুটোর দৃষ্টান্ত হচ্ছে, একটি দল তাদের চোখ আছে, কান খোলা। সুবহানাল্লাহ। তারা চোখেও দেখে, কানেও শোনে, যে দলটি আল্লাহর কোরআনের পক্ষে। আরেকটি দল, তারা চোখ থাকতে অন্ধ, মহাসত্যকে দেখতে পায় না, কান থাকতে তারা বধির। সেই দলটি বিপদগামী, জাহান্নামী, পথভ্রষ্ট এবং মহা ক্ষতির মধ্যে আছে। ঠিক কিনা বলে? কারণ কোন মানুষের যত জ্ঞান থাক, প্রজ্ঞা থাক, ডিগ্রি থাক, ক্ষমতা থাক, বিত্ত বৈভব থাক, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক নাই, আল্লাহর কাছে তার 2 পয়সার মূল্য নাই। আল্লাহ তাদেরকে মূল্যায়ন করেছেন কিভাবে? আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা ঈমান আনেনি, কোরআনকে বিশ্বাস করে নাই, তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ। চতুষ্পদ, এটা বুঝেন তো? কুকুর বিড়ালের মতো। বালহুম আদাল, বরং তার চেয়েও খারাপ। মাইকের সাউন্ড একেবারে 100 থেকে 10% নেমে এসেছে। মাইকটা ঠিক করো, স্টেজে সাউন্ড লাগবে। স্পিকার একটা বন্ধ, সেজন্য মানুষ বেশি খেপতেছে। বসেন বসেন, হবে, লাগবে। কথা বুঝতেছেন? তাহলে আমরা কোন দলে আছি? আল্লাহর কোরআনের পক্ষে। ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যে দল, আল্লাহ যেন জীবনের বিনিময়ে হলেও সেই পথভ্রষ্ট দলের সদস্য, কর্মী কিংবা দালাল হবার সুযোগ না দেয়। বলেন আল্লাহ আমিন। ভূমিকা শেষ, মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহ আমিন। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই পবিত্র আরাফাত দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে আমি আল্লাহ
মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম, বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশি। ইমাম খাজেন আগে তো ভালোই ছিল, আমি বসার পর ডিস্টার্বটা কেন হলো? তাফসীরে খাজেন, তাফসীর খাজেনে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে অবস্থান করছিলেন, দিনটি ছিল শুক্রবার, দিনটি ছিল আরাফার দিন, হজের দিন। আমার কথা বুঝতেছে? ইমামে খাজেন লেখেন, আল্লাহর হাবিব আরাফার ময়দানে আসর নামাজের শেষে মাগরিবের আগে উটের পিঠে বসা ছিলেন। এমন সময়ে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ববাসী, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, আমি দিনকে পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। আজকের এই আরাফার দিন আমি আল্লাহ ঘোষণা করছি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামকে দিন হিসেবে, জীবন বিধান হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পরে, আয়াতটি নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার 81 দিন আগে। কতদিন আগে? আমরা যে আয়াতের ব্যাখ্যা শুনছি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার 81 দিন আগে নাজিল হয়েছে। এটা ইমাম খাজেনের মত। আয়াত শুনে লক্ষাধিক সাহাবী আনন্দে আত্মহারা। আনন্দে একজন লোক কান্না করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যুবক সাহাবীরা জিজ্ঞেস করল, লিমা ইয়াবকি হাযা শাইখ, আমরা সবাই আনন্দে আত্মহারা, কিন্তু এই বুড়া মানুষটা কেন কান্না করছে? সিদ্দিক আকবর বললেন, আমিও তোমাদের মতো কম আনন্দিত হই নাই, তবে এই আনন্দের মধ্যেও আমি একটা মেসেজ বুঝতে পেরেছি, তোমরা বুঝো নাই। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহা দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছেন, ওনার দায়িত্ব তো পরিপূর্ণ হয়ে গেছে। বন্ধু আর বেশি দিন, আল্লাহ রসুল বেশি দিন দুনিয়ায় থাকবেন না। আমি বুঝতে পারছি বন্ধু বন্ধুর কাছে অচিরেই চলে যাবে। এই আয়াতের ফজিলত কত বেশি! সহিহ বুখারী কিতাবুল ঈমানে হাদিস এসেছে, সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে, এক এক লফজে, এক এক riwayat, এক এক শব্দ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন সূরা মায়দা, আরে ভাই আওয়াজ পান না, আমি করব কি? বসেন 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 বসেন। গতবার এই সমস্যাটা আমি পড়েছিলাম। আপনারা আল্লাহর কাছে পানাহ চান, দোয়া করেন, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিয়ত করবেন, মাইকম্যানের ঘাড়ে যদি কোনো শয়তান সোয়ার থাকে ওটা যেন পালায়। আবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় সুধী, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন? ইকো চলবে না, ইকোতে আওয়াজ ডবল হয়ে যায়। ইকো কম, সাউন্ড বাড়বে। পিছনের ভাইরা কি আওয়াজ পাচ্ছেন? হইচই করবেন না, এ মাহফিল আমাদের সবার। এ মাহফিল শুধু দক্ষিণ চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের একটি মাইলস্টোন। মাহফিলে আমরা এই মাহফিলে দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এত বড় প্রোগ্রাম সারা পৃথিবীতে এত বড় প্রোগ্রাম আর হয় কিনা আমার জানা নাই। এই প্রোগ্রাম শুধু চুনতি শাহ মঞ্জিলের নয়, সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বের মানুষের জন্য এখান থেকে আল্লাহর রহমতে দিক নির্দেশনা যেতে পারে যারা বাংলা ভাষা বুঝে। অতএব মাইকের ত্রুটির কারণে মাহফিলের পরিবেশ আমরা নষ্ট করব না। আজকে লোকও তো অনেক বেশি, মাঠের প্রায় শেষ প্রান্ত পর্যন্ত বসে আছে, সে পর্যন্ত মাইকের ব্যবস্থা হয়তো বা করতে পারে নাই সে। আমরা তাকে সুযোগ দিচ্ছি, আপনারা আস্তে আস্তে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন। এই আয়াতের ফজিলত কত বেশি, ভালো করে খেয়াল করেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন। রিওয়ায়াতটা বলছি আমি সুনান তিরমিজি থেকে। তিনি যখন পড়তে লাগলেন, যখনই তিনি আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, বসেন। মাইক অপারেটর চেষ্টা করছে, বসেন। হ্যাঁ, শব্দ দাও। সমস্যা কি? মানুষের সামনে মানুষ দাঁড়ায় গেল নাকি? প্রিয় ভাই বন্ধুগণ, বসেন, বসে যান। আপনারা মাঝে মধ্যে কোমর সোজা করতে দাঁড়ান, পিছনের লোক তখনও চিল্লায়। বসে যান, 1 সেকেন্ডে বসেন আর আমাকে কথা বলার সুযোগ দেন। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াত করছেন সূরা মায়দার যে আয়াত থেকে আমি আলোচনা করছি। এই আয়াত পড়ার পরে তার মজলিসে এক ইহুদি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। তেলাওয়াত শুনে এক ইহুদি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন আব্বাসকে বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন কারীমে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই রকম আয়াত নাজিল হয়েছে আমি জানতাম না। যদি এই রকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ পাক নাজিল করতেন,
আল্লাহর কসম আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। কিসের দিন বানাতাম? আব্দুল্লাহ বিন আব্বাস তখন জবাব দিলেন, একজন ইহুদি কোরআনের তেলাওয়াত শুনে বসার থেকে দাঁড়ায় গেছে আর বলল, এইরকম আয়াত যদি আমাদের মুসা নবীর উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে খুশির চোটে ঈদের দিন বানাইতাম। এখন একটু চিন্তা করুন, সাহাবায়ে কেরামের জামানায় বেদিন ইহুদি খ্রিস্টানরাও কোরআন শুনতে মজা পেত, কোরআন কারীম বুঝতো, ঠিক কিনা? আমার দেশে মুসলমান নামধারী এমন কিছু লোকও আছে তথাকথিত সংশয়বাদী নাস্তিক বুদ্ধিজীবী, কোরআনকে বুঝতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। মাহফিলগুলোর আগে শর্ত দেওয়া হয়, মাইক বেশি বাজানো যাবে না, রাত 12টার পর প্রোগ্রাম চলবে না, যদি পহেলা বৈশাখের মেলা হতে পারে মাইকে রাত ব্যাপী, ভ্যালেন্টাইন্স ডে তে যদি গানের উৎসব হতে পারে, ডিজে পার্টি হতে পারে, সেই বাংলাদেশের যেখানে খুশি সেখানে মাইকে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হবে, বাধা দেওয়া যাবে না, যাবে না। আমি বলবো, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী পশ্চিমাদের গোলাম, শুনে রাখো, এদেশের মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, আল্লাহর কোরআন বুকে নিয়ে হাসরে দাঁড়াতে চায়। পশ্চিমা গোলামদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জমানায় ইহুদিরাও কোরআন বুঝতো, শুনতো, ঠিক কিনা? আর আমার যুগে, আমার দেশে বর্তমান তথাকথিত এমন কিছু মুসলিম নামধারী শিক্ষক, প্রফেসর, বুদ্ধিজীবী বসে আছে, আল্লাহর কোরআনকে যারা সহ্য করতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান অধিকার করার পরে তাদের গায়ে কারা হাত দিয়েছে, সেই হাত ভেঙে দেওয়া হবে বাংলাদেশে। মনে রেখো, রক্ত পানি করা মুসলমানের ঘামের পয়সায় বিশ্ববিদ্যালয় হয়েছে। 14 কোটি মুসলমানের টাকায় দেশ চলে, বিশ্ববিদ্যালয় চলে। ইসলাম বিরোধী প্রোডাকশন বিশ্ববিদ্যালয় থেকে মেনে নেওয়া হবে না, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে। বাংলাদেশে থাকতে হলে আল্লাহর কোরআনকে মেনেই থাকতে হবে। মাদ্রাসার ছাত্র তার প্রজ্ঞার গুণে ভর্তি পরীক্ষায় প্রথম হলো, দ্বিতীয় হলো, হিংসা বিদ্বেষে মাদ্রাসার ছাত্রদেরকে হামলা করা হলো। কেন? তোমাদের সন্তানগুলো জেনা করে, ব্যভিচার করে, নেশা করে, চরিত্রহীন, ডেসপারেট, চারিত্রিকভাবে বিচ্যুত, পড়াশোনা করে না। আমার মাদ্রাসার ছাত্ররা রাতে তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে। প্রিয় ভাই বন্ধুগণ, স্লোগান এত ঘন দিলে আমি সময় পাবো না, আমার অনেক কথা আছে।
তা বলতে দিতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে। ইহুদি ব্যক্তি বসার থেকে দাঁড়িয়ে গেল। না কি বলছে তারা, আওয়াজ শুনে না, না দেখা যায় না? প্রিয় সুধী, বলছিলাম ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলল হযরত আব্বাস ইবনে আব্বাস, এইরকম একটা আয়াত তো কোরআনে আছে, আমি জানতাম না। আয়াতটা যদি আমাদের তাওরাতে নাজিল হতো, আমরা ঈদের দিন বানাতাম। কিসের দিন বানাতাম? সুনান তিরমিজি সাক্ষী, আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমে আরাফাতা ওয়া ইয়াউমি জুমুআ। তিনি বললেন, আল্লাহর কসম, ইহুদি তোমার জানা নাই, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল আরাফার দিন, দিনটি ছিল জুমার দিন। যেদিন দুইটি ঈদ হয়েছে, এক ছিল আরাফার দিন, আরেক ছিল জুমার দিন। সেদিন আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলেন সুবহানাল্লাহ। এখন প্রথম অংশের ব্যাখ্যা। আমরা এই আয়াতের ফজিলত শুনলাম, সাবাবুন নুজুল শুনলাম। এখন হচ্ছে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করেছি। দ্বীন অর্থ কি তা বুঝতে হবে। আমরা দ্বীনের একটা অর্থ বুঝি ধর্ম। কি বুঝি? এই অর্থটা কি সঠিক অর্থ হয়? না। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়কে কোরআনে দ্বীন বলেছেন। এক, ঈমানকে আল্লাহ তাআলা দ্বীন বলেছেন। ঈমানকে, আমার সাথে কথা বলেন, ঈমান কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে বিশ্বাস করবে না, ইসলামকে বিশ্বাস করবে না, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে আল্লাহ পাক ঈমানকে দ্বীন বলেছেন। কোনটাকে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইতাআতকে, আনুগত্যকে দ্বীন বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সমস্ত জাতিগুলোকে এই কথারই আদেশ দেওয়া হয়েছিল, তারা একমাত্র ইবাদত করবে আল্লাহ, আর দ্বীনকে আল্লাহর জন্য খালেস করবে। এখানে ইতাআতকে, আনুগত্যকে আল্লাহ তাআলা দ্বীন বলেছেন। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা জাযা, পুরস্কারকে দ্বীন বলেছেন। পুরস্কারকে কি বলেছেন? যেমন আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আয় মালিকি ইয়াউমিল জাযা, পুরস্কার দিবস, বিচার দিনের দিনে মালিক। ঠিক কিনা? পুরস্কারকে আল্লাহ দ্বীন বলেছেন। এই একই অর্থে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে আমরা অর্থ করি, আমার দেশে ফতোয়া দেওয়া হয় যে কোরআন শরীফে ধর্মনিরপেক্ষতা আছে, কোরআন কারীমের অপব্যাখ্যা করা হয়,
যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী না আল কোরআন? এতটুক জ্ঞান যার নাই, কোরআন শরীফে কোনটা এসেছে হাদিসে কোনটা এসেছে, সে যদি ফতোয়া দেয় তো উচিত তো বাংলাদেশের আলেমদের ফাঁসি দিয়ে মরে যাওয়া, ঠিক কিনা? এখানে কি আল্লাহ বলছেন ধর্ম যার যার নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি কাফেরদেরকে বলুন তোমাদের কর্মের পুরস্কার তোমরা পাবা, তোমাদের কর্মের ফল তোমরা পাবা, আর আমি যে আল্লাহর ইবাদত করি এটার পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। এখানে দিন অর্থ কি ধর্ম না পুরস্কার? এখানে দিন অর্থ কি ধর্ম না জাযা? কর্মের ফল, কর্মের। এজন্য আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কর্মফলকেও দিন বলা হয়। কি বলা হয়? গুনার কাজ, খারাপ কাজের জন্য শাস্তি, নেক কাজের জন্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ নাই। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের এক বুদ্ধিজীবী এই বিষয়ে আমার সাথে অনেকগুলো বিষয়ে আমার সাথে বসেছিল এবং তার শোচনীয় পরাজয় ঘটেছিল। শোনা যায় এই ডিবেটের পর আর কোন টিভি চ্যানেলে তাকে দেখা যায় না। এই লোকটাকে আমি যুক্তি, এগুলো বলার দরকার নাই, এই লোকটাকে আমি যুক্তি প্রমাণ দিয়ে বুঝিয়েছিলাম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসের সুযোগ ইসলামে নাই। আবার একটি বছর যেতে না যেতেই আরেকজন মিনিস্টার, এটা ফুল মিনিস্টার না প্যারা মিনিস্টার, সে বলল কি যে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা রাখা যাবে না। আমি আমার সর্বশক্তি দিয়ে ঘোষণা দিয়েছিলাম তার পরের দিন বাংলাদেশের আকাশে যতদিন চাঁদ ও সূর্যের উদয় ঘটবে, এই দেশে পদ্মা মেঘনা যমুনায় যতদিন পানির প্রবাহ চলবে, ততদিন বাংলাদেশে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবেই থাকবেই থাকবে। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এটা যারা মানতে চায় না বাংলাদেশ ছেড়ে যাদের গোলামি করো পশ্চিমাদের কাছে চলে যাও। বাংলার আকাশের নিচে তোমাদের জায়গা নয়, বাংলার মাটিতে তোমাদের দাফন করা হবে না। এই দেশে থাকতে হলে রাষ্ট্র ধর্ম ইসলামকে মেনে নিতেই হবে। এটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আইন হয়ে গেছে বাংলাদেশে। অবশ্য ওই লোক দেশ ছেড়ে পালিয়েছে। আমি তার ছবি দেখলাম, মাথা চুল নাই, সাফা চট, স্টেডিয়ামের মতো সাফ। ভাবলাম লোকটার মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। নতুবা ইসলামের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে আর নিজের দলের কনসেপ্টের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? তার আপার স্টোরে কিচ্ছু নাই, মাথায় কিছু নাই। তাহলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে অর্থ কি ধর্ম যার যার না কর্মের ফল? কথা বুঝতেছে? তাহলে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাখ্যাগুলো করেছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা অন্যত্র বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীন অর্থ জীবন বিধান। আমরা কয়টা অর্থ পেলাম? চারটা। কয়টা অর্থ পেলাম? আপনারা আমার বাম পাশে যারা আছেন
আপনার আল্লাহর হস্তে বসে যান। কি হচ্ছে? ও, এখানে ভিড় করবেন না আপনারা। পিছনে অনেক দূরে যেতে হবে, এজন্য যেতে চায় না। আপনারা ওখানেই বসে যান। আপনারা এভাবে ডিস্টার্ব করলে আমার সময় তো দৌড়াচ্ছে, নাকি সময়ও বসে আছে? সুযোগ তো দিবেন, কথা তো বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা ঈমানকে দ্বীন বলেছেন, ঠিক কিনা? ইতাআতকে দ্বীন বলেছেন, কর্মফলকে দ্বীন বলেছেন, জীবন বিধানকেও দ্বীন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যাচ্ছে কোরআন শরীফের কোন অর্থ কোথায় কি হবে এটা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? যেমন দরাবা ইয়াদরিবু, দরবান মানে হচ্ছে মারা, অর্থ কি? কিন্তু আল্লাহ তাআলা এই একটা শব্দ বিভিন্ন অর্থে নিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আরেকটি দল আছে যারা জমিনে রিজিকের জন্য চলাফেরা করে। এখানে দরাবা ইয়াদরিবু মারা অর্থে আসে নাই, হাঁটা অর্থে এসেছে। কি অর্থে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফাদরিব বিআসাকাল হাজার, তুমি লাঠি দিয়া পাথরে মারো। ওখানে দারবুন থেকে অর্থে এসেছে মারা। অর্থ কি এসেছে? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আর এসব হচ্ছে এক্সাম্পল, এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য উপস্থাপন করে থাকি। উদাহরণ দেওয়াকে আল্লাহ তাআলা নাদরিবু বলেছেন। একটি ধাতু, একটি শব্দ দারবুন থেকে, দরাবা ইয়াজরিবু দারবুন থেকে এক জায়গায় আল্লাহ অর্থ নিলেন হাঁটা, আরেক জায়গায় অর্থ নিলেন মারা, আরেক জায়গায় অর্থ নিলেন উদাহরণ দেওয়া। এখন কেন বললাম কথাটা? আমার দেশে কিছু উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার আছে, কিছু আমলা কামলা সচিব আছে, দেশেও আছে বিদেশেও আছে। সারা জীবন করলো চুরি চামারি, দুর্নীতি, বদমাশি, লাম্পট্য আর ধাপ্পাবাজি। দাড়ি কয়খান পাকছে, কোরআন শরীফের তরজমা নিয়ে পড়ে ফতোয়া দেওয়া শুরু করছে। এই অধিকার কি তার আছে? আছে? জায়েজ হবে? কারণ কোরআন শরীফে আল্লাহ কোন অর্থে কোন শব্দ নিয়েছেন তা বুঝতে তাকে হাদিস পড়তে হবে। হাদিস বুঝার জন্য তাকে উসুলে ফিকহ পড়তে হবে। উসুলে ফিকহ পড়ার জন্য তাকে নাহও, সরফ, আদব পড়তে হবে। তার মানে মাদ্রাসায় পড়া ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো সুযোগ নাই। বুঝবেন, ফতোয়া দিতে পারবেন না। ফতোয়া দিতে যদি আপনি কোরআন হাদিস মাদ্রাসায় না পড়ে ফতোয়া দিতে যান, কি অবস্থা হবে? কেউ যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা না করে ডাক্তারি বইগুলো পড়াশোনা করে রোগী দেখা শুরু করে, প্রতিদিন গড়ে কয়টা রোগী মরবে? কথা বলেন। রোগী একটা তো বাঁচার কথা না, বাঁচবে? এইরকম এক গ্রাম দেশে পল্লী ডাক্তার বসেছে, দাঁতের ডাক্তার, ডেন্টালিস্ট, বটগাছের নিচে। ডাক্তার সাহেবের চেম্বার বটগাছের নিচে। রোগী গেছে একজন, যে বলল স্যার আমার একটা দাঁত ফেলে দিতে হবে ব্যথা করে, কত লাগবে? বলে বেশি না, 10 টাকা। ডাক্তার সাহেবের টেবিল আছে, 3টা পায়া, একটা বাঁশ। তার কাছে তো আর মেডিকেল সায়েন্সের ইনস্ট্রুমেন্ট নাই। লোহার কামারের দোকানে সারাশি একটা দিয়া রুগীর দাঁত একটা খুলছে। যাবার বেলায় 10 টাকা বের করছে রুগী। রুগী বের করছে 10 টাকা। কয় টাকা? ডাক্তার বলল 10 টাকায় হবে না, লাগবে 40 টাকা। কেন? বলে তোমার দাঁতের 10 টাকা, তোমার চিৎকারে আমার 3 রুগী তো ভাগছে, মোট 40 টাকা। রুগী ভাবতে লাগলো, আসলাম পচা দাঁত নিয়ে, এত তুলতে কষ্ট হলে কোনো, হাঁ করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালো দাঁত ফেলে দিছে। মিয়া সাহেব মাদ্রাসায় পড়াশোনা না করে টক শোতে বসে ইসলাম নিয়ে ফতুয়াবাজি দিয়া জনগণের ঈমান নষ্ট করার সুযোগ দেওয়া হবে না। নিজে বুঝবেন, তাতেই চলবে, কাউকে বুঝ দিতে যাবেন না।
ঠিক কিনা বলে? আমরা দিনের অর্থগুলো বুঝলাম? কথা বলে না। এখন আসেন, দিন কাকে বলে, জীবন বিধান হিসেবে দিন কাকে বলে, তার ব্যাখ্যাটি আমি আপনাদেরকে দিচ্ছি। তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে দিন। কয়টি জিনিস? জোরে বলেন, আরো জোরে। আমরা দিন ইসলামকে ভালো করে না বুঝার কারণে বাংলাদেশে আমাদের সফলতা আসতেছে না। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। কয়টি জিনিস? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। এ ব্যাপারে হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমও আছে। একদিন সাহাবায়ে কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে তাশরিফ নিয়ে আসলেন। এমন সময় রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন। ব্যক্তিটা কোনো মানুষ না, তিনি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল মানুষের সুরতে আসলেন। সুবহানাল্লাহ। কোন riwayate এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহানশাহের রিসালাত, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্মান চিন্তা করে দেখেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগায় দিল। সুবহানাল্লাহ বলবেন না? আর জিবরিল তার দুই হাত আল্লাহ রাসূলের দুই ঝানু রান মোবারকের উপর রেখে জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর দিকে নত করে দিলেন। এই হাদিস বুখারীতে আসছে, মুসলিমে আছে, রাওয়ায়াতটা মুসলিমের। সুবহান। সমস্ত মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন জিবরিল আসলেন রাসূলুল্লাহকে প্রশ্ন করে দিন শিখাতে। সাহাবীদের দিন শিখাবার আগে জিবরিল শিক্ষা দিলেন রাসূলুল্লাহর আদব। কারণ আল্লাহর হাবিবের আদব যার মধ্যে নাই, দ্বীনের নেয়ামত সে কোনোদিন পেতে পারে না। এই জন্য জিবরিল প্রথম কি শিখালেন? আদব, তাজিমে রাসূল, সুবহান, আজমতে রাসূল, রাসূলুল্লাহর আজমত শিক্ষা দেবার জন্য। আমার কথা বুঝতেছেন? আপনার তো সামনে বসছেন, পিছের ভাইরা না শুনেও খুশি আছে, ঠোঁট যে আমার নড়তেছে তারই খুশি। প্রিয় সুধী, সমস্যা একটা না, একটা হচ্ছে সাউন্ডের, আরেকটা হচ্ছে মানুষ ভিড় করতেছে। মানুষ একটু ধৈর্য ধরলেই কিন্তু আমরা শান্তি পাই, ধৈর্যটা কম আমাদের। প্রিয় ভাই বন্ধুগণ, হযরত জিবরিল আগে শিক্ষা দিলেন কি? দিন শিখালেন না রাসূলুল্লাহর তাজিম শিখালেন? সুবহানাল্লাহ বলবেন না? তারপরে জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বাস। ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে হাসরে সাক্ষাৎ, পরকালে সাক্ষাৎ সেটা বিশ্বাস করবে, এবং পুনরুত্থান দিবস, হাসর ময়দানে আল্লাহ সবাইকে উঠাবেন, হিসাব নেবেন, তা বিশ্বাস করবে। এটা ঈমান। তাৎক্ষণিক প্রশ্ন করলেন জিবরিল, মাল ইসলাম, তাহলে ইসলাম কি? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি ওয়া তুকিমাস সালাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদান। ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করবে,
ফরজ যাকাত দিবে, রমজানে রোজা রাখবে, তাহলে হাদিস থেকে বোঝা যায় ঈমান আর ইসলাম এক না ভিন্ন? কথা বুঝতেছেন না কেন? যদি এক হতো তো জিবরিল তো দুইবার প্রশ্ন করতেন না, করতেন? ভালো করে বুঝেন, আমার দিকে তাকান, এই দিক তাকান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ ইমামদের মতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ইন্নাল ঈমান ওয়াল ইসলাম বিমা'নান ওয়াহিদ, ঈমান আর ইসলাম একই জিনিস। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহর মাসলাক। পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক বিরাট অংশ, আমাদের হানাফিদের অনেকে বলেছেন, আমার দিকে তাকাবেন, কথা শুনবেন, মনোযোগ দেন। ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, ঈমান ও ইসলামের মধ্যে রয়েছে আম ও খাসের সম্পর্ক। অর্থাৎ ঈমানের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে ঈমান থাকতে হবে, ঠিক কি না? ঈমান হচ্ছে মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা ইমাম আযম আবু হানিফার সংজ্ঞা। যে রাসূলুল্লাহর রিসালাতকে মানলো সে 30 পারা কোরআনকে মানলো, যে 30 পারা কোরআনকে মানলো, ঈমানের 72টি শাখা আল্লাহ তার অন্তরে গেঁথে দিবেন। ঈমানের পর প্রশ্ন কি ছিল? ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন। 3 নাম্বার প্রশ্ন জিবরিল করলেন, মাল ইহসান, ইহসান কি? প্রথমে ঈমান, তারপরে কি ইসলাম, তারপরে কি ইহসান। আল্লাহর হাবিব জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখো, দেখতে পাচ্ছ। যদি এই রকম যোগ্যতা তোমার না হয়, মনে রাখবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখেন। কয়টা জিনিস? ঈমান, ইসলাম, ইহসান। আরো কিছু প্রশ্ন জিবরিল করলেন কিয়ামতের ব্যাপারে, কিয়ামতের আলামতের ব্যাপারে, ওইটা আমার প্রসঙ্গ না। জিবরিল চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, জিবরিল চলে যাবার পর, রুদ্দুহু, যে লোকটা প্রশ্ন করে উত্তর নিল চলে গেছে, তারে ডেকে আনো। হাদিস সাক্ষী ফালাম ইয়ারাও শাইআ, তারা কাউকে দেখতে পেলেন না। আল্লাহর হাবিব জবাব দিলেন, হাদা জিবরিল জাআ ইউআল্লিমুন নাসা দীনাহুম, যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সাধারণ কোনো মানুষ ছিল না, এ ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল। আমাকে প্রশ্ন করে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য এসেছেন। ইমাম বুখারী হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রাসূল ঈমান, ইসলাম, ইহসান এই তিনটাকে দ্বীন বলেছেন। এই তিনটার নাম কি? দ্বীন। ইমাম বুখারী বলেন, ক্বালা আবু আব্দুল্লাহ জাআলা যালিকা কুল্লাহু মিনাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটাকে কি বলেছেন? দ্বীন বলেছেন। বুখারীর কাছে ঈমান মানে দ্বীন, দ্বীন মানে ঈমান, ঈমান মানে ইসলাম। আমাদের হানাফি মুহাদ্দিসগণ বলেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসানা ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আপনাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের ব্যাখ্যা বুঝতেছেন? কথা বলে না, বুঝতেছেন? এখন আসেন, আমাদের প্রচারের পদ্ধতিকে হবে দ্বীন প্রচারের, ভালো করে বুঝেন। আজকে বাংলাদেশে দ্বীন প্রচারের অসংখ্য কেন্দ্র আছে, আছে না? লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। সারা বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না। তারপরও
আল্লাহর কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে আল্লাহর দ্বীন প্রচারের ক্ষেত্রে সঠিক পদ্ধতি গ্রহণ করতে আমরা পারছি না। প্রথমে আমাদেরকে দ্বীন বুঝতে হবে। শুধু ঈমান দ্বীন নয়, শুধু ইসলাম দ্বীন নয়, শুধু ইহসান দ্বীন নয়, তিনটা মিলে কি? জোরে বলেন, তিনটা মিলে কি? এখন আসেন, দাওয়াতের পদ্ধতি কি হবে? দ্বীনের দাওয়াত যে দিবেন না, কথা বলে না। ঈমানের ক্ষেত্রে মুসলমান হবে, পন্থা হবে কঠোর পন্থা। ইসলামের ক্ষেত্রে হবে মধ্যপন্থা। দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে হবে শিথিল পন্থা। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, ইসলামী বুদ্ধিজীবীরা বলে ইসলামে চরম পন্থা নাই। ইসলামে সব জায়গায় চরম পন্থা নাই, এই কথা বলা যাবে না। ঈমানের বিপক্ষে শিরক আর কুফরকে নির্মূল করার জন্য চরম পন্থাই হাতে নিতে হয়। শরিয়ত আহকামে শরঈয়া, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে মধ্যপন্থা। বেদিনের কাছে দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে নরম পন্থা। কয়টা পন্থা? দ্বীন ইসলাম কয়টা জিনিস আমি বুঝাতে পারছি, খেয়াল করতেছেন? ঈমানের ক্ষেত্রে কি হবে? আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। ঈমানের ক্ষেত্রে কি হবে? ঈমানের বিপক্ষে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কোন বক্তব্য যদি হয়, সেই কুফরিকে নির্মূল করার জন্য মধ্যপন্থা নয়, সেই ক্ষেত্রে হবে আমাদের অবস্থা কঠোর পন্থা। ওই ক্ষেত্রে মধ্যপন্থা নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব? মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদি যারা ছিল, আরবের ইহুদি, তাদের একটা প্রতিষ্ঠান ছিল, ওইটার নাম ছিল বাইতুল মিদ্রাস। কি নাম? আমি যে হাদিসটি শোনাচ্ছি তা ইবনু কাসির তার তাফসিরে এনেছেন এবং ইবনু আবি হাতেম তার তাফসিরে এনেছেন। পৃষ্ঠা নাম্বারটা মনে নেই, আমি এবারত শোনাই দিচ্ছি। ফাদাখালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মিদ্রাস ফাওয়াজাদা ফিহি ফিনহাস। বাইতুল মিদ্রাসে তিনি ঢুকলেন, ঢুকেই দেখলেন সেই জামানার আরবের সবচেয়ে বড় ইহুদি আলেম ফিনহাস বসে আছে। তার নাম কি ছিল? ফিনহাস। সে ছিল আরবে ইহুদিদের সবচেয়ে বড় আলেম। বুঝলেন? ফিনহাসকে দেখেই সিদ্দিক আকবর তাকে বললেন, ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, তুমি আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে যাও। লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। ও ফিনহাস, তুমি আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে যাও, কারণ তুমি তো ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তোমরা ইহুদিদের চেয়ে ভালো অন্য কোন ধর্মের লোকটা জানে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বর্ণনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান মর্যাদার কথা তাওরাত কিতাবে তোমরা পেয়েছো। কথা বুঝতেছেন? এখানে প্রথম যে বিষয়টা শিখতে হবে, দাওয়াত ও তাবলীগ হবে দলিল ভিত্তিক, কেচ্ছা কাহিনী ভিত্তিক নয়, যুক্তি তর্ক ভিত্তিক নয়। আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিলে এত ওয়াজ হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে না কেন? কোরআন হাদিস থেকে কম বক্তা কথা বলে, অধিকাংশ বক্তাই লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, নসুহা বিবির কেচ্ছা দিয়েই ওয়াজ সময় পার করে দেয়। না, দাওয়াত হবে দলিল দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে আপনি আল্লাহর পথে দাওয়াত করুন বিল হিকমা, হিকমত দিয়ে। এখানে হিকমত অর্থ কৌশল নয়। ইমাম রাজি তাফসীর করেছেন লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। আল্লাহ দাওয়াত দিতে বলেছেন হিকমতে, তার মানে ডকুমেন্টের সাথে, দলিলের সাথে। বলেন সুবহানাল্লাহ। দিনের দাওয়াত হবে কি দিয়ে? এই জন্য সিদ্দিক আকবর ইহুদিকে দাওয়াত দিলেন যে তুমি মুসলমান হয়ে যাও। দলিল নিজের থেকে দিলেন না, দলিল দিলেন তাওরাত থেকে। কিসের থেকে? তোমরা তো জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাহলে মুসলমান হয়ে যাও। দলিল তো অস্বীকার করার ক্ষমতা ইহুদি আলেমের নাই, কারণ দলিল তো তাওরাত থেকে দিয়েছেন, ঠিক কিনা? সে তখন বাহানা করতে লাগলো যে মুসলমান হতে পারি না একটা কারণে, আল্লাহ তো গরিব হয়ে গেছে আর আমরা ধনী। নাউজুবিল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর বললেন কিভাবে? বললেন তোমাদের আল্লাহ তো কোরআনে বলেছেন ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? আল্লাহ যদি গরিব না হইতো তো আমাদের কাছে ঋণ কেন চাইছে? নাউজুবিল্লাহ বলতেন। দুই, তোমাদের আল্লাহ সুদের ব্যবসা নিষেধ করেন, নিজে আবার সুদ দিবেন, যে 10 টাকা দান করবে তারে হাসরে 700 গুণ দিবেন। নাউজুবিল্লাহ বলতেন। তাহলে কোরআনের অপব্যাখ্যা যারা করে সত্যিকার অর্থেই তারা ইহুদিদের উত্তরসূরি। আসেন, স্লোগান দিবেন না, এখন সময় আসবে। শুধু শুধু আমার টাইম নষ্ট করবেন না। আল্লাহর শানে এই বেয়াদবিটা যে আল্লাহ গরিব হয়ে গেছে, এতটুক কথা আবু বকর সিদ্দিক বরদাস্ত করলেন না। পুষ্পের মতো কোমল আবু বকর সিদ্দিক বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। হাদিস সাক্ষী, ফাদারাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সিদ্দিক আকবর সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক থাপ্পড় লাগাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার দেশে যারা সুফিগিরি আর দরবেশি করেন, আল্লাহর দ্বীনের কথা রাজপথে বলার সাহস পান না, মানুষকে নসিহত খয়রাত করেন, ভাই গরমি সে नहीं नरमी से काम लो। ईमानेर प्रश्न नरमी से नहीं गर्मी से काम लेना होगा। ये अबू बकर सिद्दीक की मनहज है दीनेर क्षेत्रे। প্রিয় ভাই বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শানে বেয়াদবির কারণে বরদাস্ত করলেন না। সর্বশক্তি দিয়ে ইহুদির আলেমের গালে চপেটাঘাত করলেন। 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এইটা তো আর সাধারণ থাপ্পড় না, আকবরী থাপ্পড়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি থাপ্পড় ছিল? 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আর ইহুদিদের সামনে বড় আলেম যদি থাপ্পড় খায়, একেবারে ইজ্জত তো আর থাকে না। সে তার গাল ঘষতে ঘষতে রাসূলুল্লাহর কাছে আসছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবসির মা সানাআ বি আবু বকর। হে আল্লাহর রাসূল, দেখেন আবু বকর কি করছে, গালটাই ফাটাই দিয়েছে। এক থাপ্পড়ে গাল ফাটাই দিছে আমাকে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তো এই চরিত্রের মানুষ না, নরম তবিয়তের মানুষ। তো তুমি কি করছো যে এত জোরে থাপ্পড় খাইছো? সিদ্দিক আকবর উপস্থিত, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আদুল্লাহি ক্বালা কাওলান আযীমা। এই বেয়াদব ইহুদি আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, আমার বরদাশত হয় নাই। আমি একটা থাপ্পড় দিয়েছি। যদি আমাদের সাথে ইহুদিদের চুক্তি না থাকতো, আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি আবু বকর আমার তরবারি দিয়ে তার গর্দান উড়ায় দিতাম। চুক্তি থাকার কারণে থাপ্পড় দিছি। এখন ইহুদি বলতেছে, না আমি আল্লাহর সামনে এই কথা বলি নাই।
আবু বকর সিদ্দিক বলছেন ঘটনা ঘটছে বাইতুল মিদ্রাসে, যেখানে সব ইহুদি ছিল, মুমিন একজন ছিল আবু বকর সিদ্দিক, ওনার পক্ষে তো সাক্ষী নাই। সাক্ষী আছে? আমার ভাইয়েরা, কোরআন সাক্ষী, আমার আল্লাহ পাক আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ তাআলা নিজে শুনেছেন ইহুদি পথভ্রষ্টদের কথা। তারা বলেছে আল্লাহ ফকির হয়ে গেছেন, আমরা ধনী। আবু বকর সত্য বলেছে, ইহুদিরা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী কে দিলেন? সর্বশক্তি দিয়ে বলেন, সাক্ষী কে দিলেন? সিদ্দিক আকবর আল্লাহর শানে বেয়াদবির পরে মধ্যপন্থা গ্রহণ করেছেন না শিথিল পন্থা না চরম পন্থা? বাংলাদেশের মুসলমান যারা নাস্তিকদের দালালি করে টিভিতে এসে মুসলমানকে অপব্যাখ্যা দেয়, সেই লেবাসধারী মৌলবীদেরকে বয়কট করতে হবে। ইমানের প্রশ্নে কঠোর পন্থা। দ্বীন ইসলাম কয়টা জিনিস? জোরে বলতে হবে। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি অনেক কথা খাটো করে বলতেছি, কারণ অনেক আলোচক বসে আছেন, আর আমাকেই আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি সময় দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমাকে মূল্যায়ন করতে হয় দেশের অনেক স্কলার যারা এখানে বক্তব্য রাখবেন, আর এক এক ফুলের এক এক খুশবু, ঠিক কিনা বলে? সেটাও তো আপনাদের বুঝতে হবে। আমি তো জানি কয়েক ঘন্টা আলোচনা করলে আপনারা স্বাচ্ছন্দ্য এবং উচ্ছ্বাসের সাথে বসে থাকবেন, কিন্তু রুলস ও রেগুলেশনকে মানতে হয়, শৃঙ্খলাকে সব সময় রক্ষা করতে হয়। কথা বুঝতে পেরেছেন? তবে মাইকের কারণে আপনারা যে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আমি এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃপক্ষের পক্ষ থেকে মাফ চাই। আপনার মনে কোনো ব্যথা রাখবেন না। আগামীতে ইনশাআল্লাহ সাউন্ড সিস্টেম সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, যে কথা বলছি না, সিদ্দিক আকবর গ্রহণ করলেন কি? চরম পন্থা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে আরবের এক অঞ্চলের মানুষ বলল, আমরা আর যাকাত দিব না। তারা কালেমাও পড়ছে, কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, শুধু অস্বীকার করছে কি? সেটাও হাদিসের ব্যাখ্যা এসেছে, হুকমে যাকাতকে অস্বীকার করে নাই, আদায়ে যাকাতকে অস্বীকার করছে। তারা বলছে হ্যাঁ যাকাত ফরজ, কিন্তু এখন তো বাইতুল মালে প্রচুর সম্পদ, এখন দেওয়ার দরকার নাই। হাদিস সাক্ষী, সিদ্দিক আকবর কয়েক হাজার সাহাবীকে হুকুম করলেন, যাও, যারা যাকাত অস্বীকার করে, যাকাত দিতে চায় না, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে চলে যাও। মদিনাতুল মুনাওয়ারা থেকে মুজাহিদ কাফেলা যখন বের হয়ে গেল, বের হবার কিছুক্ষণ আগে হযরত ওমর এসে সামনে দাঁড়ায় গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আতুকাতিলুন নাস আল্লাযীনা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর, আপনি কি এমন একটা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন যারা রাসূলুল্লাহর কলেমাকে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু যাকাত না দেবার কারণে আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন? এটা হয় না। হাদিস সাক্ষী, সিদ্দিক আকবর আবার পুষ্পের মতো নরম, মানুষটা বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। হাদিস সাক্ষী, তিনি ডান হাতে হযরত ওমরের দাড়ি চেপে ধরলেন। সুবহানাল্লাহ কইবেন। আচ্ছা বলেন তো ভাই, মানুষের কান ধরলে বেশি রাগ হয় না দাড়ি ধরলে? না, দাড়ি ধরলে। কান ধরাটা বড় কিছু না ভাই। পৃথিবীতে প্রেসিডেন্ট যারা হয় তাদের কান ধরারও তো লোক আছে। বলেন তো কারা? নাপিত। কেন হাসলেন কেন? প্রেসিডেন্ট ট্রাম্প
এত তো ড্রাম হয়ে গেছে। জো বাইডেন, ওর কান ধরে কিনা কেউ? অবশ্যই ধরে। তার চুল কাটে যে নাপিত, সে তো তার কান ধরে বলে স্যার ডানে, লেফট রাইট, ঠিক কিনা? প্রেসিডেন্টের কান ধরার লোকও, কান ধরলে মানুষ রাগ হয় কম, দাড়ি ধরলে। আবু বকর সিদ্দিক পুষ্পের মতো কোমল লোকটা দাড়ি ধরলেন কার? ছোটখাটো সাহাবী না, যার ব্যাপারে হাদিসে এসেছে ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। দ্বীনের খাতিরে সে আবু বকর সিদ্দিক ওমরের দাড়ি চেপে ধরলেন আর বললেন কি? বললেন, ওমর শুনে রাখ, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, ওমর, নামাজ আর যাকাতে যারা পার্থক্য করে তাদের বিরুদ্ধে আবু বকরের জিহাদ চলবে। তিনি কি মধ্যপন্থা নিলেন না কঠোর পন্থা? আসেন এবার মধ্যপন্থা। ইমানের ক্ষেত্রে কঠোর পন্থা, ইমানের ক্ষেত্রে আপোষহীন, ইমান বিরোধী শিরক কুফর ও কাফের মুশরিকদের সকল চক্রান্ত নস্যাৎ করতে মুসলমান হবে কঠোরপন্থী। দ্বীনের তিনটা অংশ, ইমান, তারপরে কি? আলহামদুলিল্লাহ, আমি এখন 100% স্যাটিসফাইড আমার আলোচনা বুঝতেছেন। ইসলামের ক্ষেত্রে আল্লাহ পাক দিয়েছেন মধ্যপন্থা। ইসলাম হচ্ছে শরীয়তে ইসলাম, বিধানের ক্ষেত্রে, শরীয়তের আহকামের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? মধ্যপন্থা। আমি একটা উদাহরণ দিচ্ছি। সহিহ মুসলিম আরবের ছাপ, যতটুকু আমার মনে পড়ছে 1111 নম্বর হাদিস। রমজান মাস, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে দৌড়িয়ে আসলেন, এসে বলেন, হুজুর আমি তো শেষ। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে দিনের বেলা স্ত্রীর কাছে গিয়েছি। নাউজুবিল্লাহ পড়ছেন কেন? উনি ওনার বৈধ স্ত্রীর কাছে গেছে, এখানে নাউজুবিল্লাহ পড়ার কি? আমরা আমাদের নজরিয়াটা ঠিক করলাম। আমার দেশে লম্পট ব্যবসায়ী শিল্পপতিরা হংকং ব্যাংককে যে বদমাশি করে তাতে দোষ নাই, বুড়া মানুষ বউ মরে গেছে বিয়ে করছে তাতে দোষ হয়। তিনি গেলেন তার বৈধ স্ত্রীর কাছে, ঠিক কিনা? গেলেন বৈধ স্ত্রীর কাছে, রোজা আছে না গেছে? দিনের বেলা রোজা রেখে বিবির কাছে গেলে রোজা থাকবে? আবার বুঝেন, মাসালা বলতে লজ্জা রাখতে নাই, বিবির কাছে গেলে রোজা ভাঙ্গে না। যাওয়ার অর্থ তো বুঝেন, একান্ত মুহূর্তে মিলিত হওয়া, ওইটাই। আর নতুবা আপনারা তো রমজান মাসে বিবি দেখলে পালাবেন। রমজান মাসে হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, আপনি রোজা রেখে স্ত্রীকে আলিঙ্গন করতে পারবেন, চুম্বন করতে পারবেন, যদি বীর্যপাত না হয়। তবে আপনারা বাঙালিরা করবেন না, লডর বডর মানুষ, ডাল ভাত খান, আপনাদের কন্ট্রোলিং পাওয়ার কম, সেজন্য একটু দূরেই থাকবেন, পাশাপাশি বসবেন, তাতে সমস্যা নেই। সাহাবী দিনের বেলা গেলেন, তার রোজাটা ভেঙে গেল। আচ্ছা বলেন তো, রোজা রেখে রোজা যদি ভঙ্গ করে ইচ্ছায় কাফারা কি? জোরে বলেন। 60, 7 না 60। আল্লাহর হাবিব বললেন, সাহাবী চিন্তার কোনো কারণ নাই, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সাহাবী বললেন, হুজুর আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নাই। আল্লাহর হাবিব বললেন, সমস্যা নাই, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তুমি কি একটি রোজার জন্য কাফারা হিসেবে 2 মাস রোজা রাখতে পারবে কিনা? সাহাবী বললেন, তাও পারবো না। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তুতইমা 60 মিসকিনা, তাহলে তুমি কি তোমার রোজার কাফারা হিসেবে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে নাকি? সাহাবী বললেন, সেই সাধ্য আমার নাই। এই যে ইসলামে বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ্দিন, এটার ব্যাখ্যাও তো বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে। আমরা পরিপূর্ণ দ্বীনের সমাজ না থাকার কারণে আমাদের অনৈক্য বাড়তেছে।
দ্বন্দ্ব কি হচ্ছে? বাড়তেছে। ঠিক কিনা বলেন? দিন যদি বুঝতাম এত দ্বন্দ্ব থাকতো না, মিলেমিশেই থাকতাম, আর আমাদের স্বপ্ন পূরণ করতে পারতাম। সেটা হচ্ছে আহকামে শারঈয়াকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারতাম। সাহাবী বললেন, হুজুর 60 জন মিসকিন খাওয়াবার পয়সা নাই। হাদিস সাক্ষী এমন সময় আল্লাহর হাবিবের কদমে মদিনা মুনাওয়ারার বাগান থেকে তাজা খেজুর আসলো। আল্লাহর হাবিব বললেন, সাহাবী এই খেজুরগুলো নিয়ে যাও, তোমার চেয়ে গরিব মানুষগুলোকে দান করে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মুনাওয়ারায় আপনার সাহাবীদের মধ্যে আমার চেয়ে গরিব তো আর কেউ নাই। হাদিস সাক্ষী এই কথা শুনে আল্লাহর হাবিব বেহেশতের হাসি হাসলেন। সাহাবী বলেন, হাত্তা বাদাত আনিয়াবুহু, আল্লাহর রাসূল যখন বেহেশতের হাসি হাসলেন, সাহাবীরা বলেন, আমরা রাসূলুল্লাহ নূরময় দাঁতের জ্যোতি দেখতে পেলাম। আল্লাহর হাবিব বললেন, সমস্যা নাই, খেজুরগুলো নিয়ে যাও, তুমি আর তোমার পরিবার পরিজন মিলেমিশে খাও। সুবহানাল্লাহ বলেন। কাফারার পানিশমেন্ট যার, কাফারা যার, তিনি নিয়ে গেলেন। দ্বীনের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা। ঠিক কিনা বলেন? এবার আসেন শিথিল পন্থা। 3 নাম্বার হলো ইহসান। 3 নাম্বার কি? ইহসান। ইহসান হলো দয়া, মায়া। এটা দুইটা অর্থ, এটা ব্যাপক ব্যাখ্যা আজকে তো করাই যাবে না। একটা হচ্ছে ইহসান ফিল মুআমালা, আর একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। হাদিসে জিবরিলে যে ইহসানের কথা বলা হয়েছে, এটা ইহসান ফিল ইবাদা। রাসূলুল্লাহ বলেছেন ইহসান হচ্ছে, জিবরিলকে বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তা না পারো তো বুঝবে আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা হলো ইবাদতের ইখলাস। এই ইহসান ব্যাপক অর্থে আসে, অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার সাথে সম্পৃক্ত প্রতিটা বিষয় ইহসানের অন্তর্ভুক্ত। আমাদের দেশে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ কিয়াম নিয়ে অনেক বাড়াবাড়ি হয়। কিছু মৌলভী সাহেবের আর কাজই নাই, শুধুই ফতুয়াবাজি। মিলাদ কিয়াম নাই, ঈদ মিলাদুন নবী মাহফিল নাই। আসলে এদের দোষ নাই, এরা পড়াশোনা করে নাই বলেই এসব কথা বলে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মিলাদ কিয়াম, এগুলোর সম্পর্ক ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের সাথে। অতএব আপনি পুরা দিন যখন বুঝবেন, তখন আপনার মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। এবার আসুন, আমি আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি। এখন যে কথাগুলো বলছি, যে এই দিনকে আল্লাহ তাআলা, দিন ইসলামকে অনেকগুলো বিশেষণে বিশেষিত করেছেন। কি করেছেন? অনেকগুলো বিশেষণে বিশেষিত করেছেন। এই একটি কথা বলে দিন কেন পরিপূর্ণ হয়ে গেল ১৫০০ বছর আগে, সেই কথাটা বলি। আমার নির্ধারিত সময় চেষ্টা করব আমার আলোচনা শেষ করতে। আপনারা জবান খুলে একবার মহব্বতে জিকির করেন, যেন আপনার চোখের ঘুমটা চলে যায়, পাশের লোকের শয়তানটাও ভেগে যায়, আল্লাহর রহমত যেন বেড়ে যায়। মহব্বতে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই দিন ইসলামের অনেকগুলো বিশেষণ উল্লেখ করেছেন। এই দিনকে আল্লাহ তাআলা বলেছেন উরওয়াতুল উসকা, শক্ত হাতল। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, সে ব্যক্তি একটি শক্ত হাতলকে ধরল। সেই শক্ত হাতলের নাম দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন। কি বলেছেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যত ধর্মকর্ম, তন্ত্র মন্ত্র, মতবাদ সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত, আর ইসলামকে বলেছেন নূর। বলেন সুবহানাল্লাহ। শুধু নূর বলেন নাই, ইসলামকে আল্লাহ নূরুল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নিভায় দিবে, এটা কোনোদিন সম্ভব নয়। এখানে আল্লাহ দ্বীন ইসলামকে নূরুল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে কি বলেছেন? দ্বীনুল্লাহ বলেছেন। এটা আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে আল্লাহ দ্বীনকে দ্বীনুল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি বলেন তো? আল্লাহর দ্বীন। জোরে বলেন। অন্য ধর্মগুলোর দিকে তাকান। খ্রিস্টান ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের জন্য, ঠিক কিনা? ইহুদি ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা ইহুদির। হিন্দু ধর্ম, নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দুর। আল্লাহ কি ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলছেন? মুসলমানের দিন বলছেন? বলেছেন দ্বীনুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটাই তো যৌক্তিক কথা, ঠিক কিনা বলেন? সেজন্যে একমাত্র ইসলাম প্রচারের, দ্বীন প্রচার, ধর্ম প্রচারের অধিকার রাখে মুসলমান। অন্য কোন ধর্মের লোক ধর্ম প্রচারের অধিকার রাখে না। কারণ খ্রিস্টান ধর্মের নাম বলতেছে ধর্মটা খ্রিস্টানের জন্য, ইহুদি ধর্মের নাম বলছে ধর্মটা ইহুদির জন্য, হিন্দু ধর্মের নাম বলছে ধর্মটা হিন্দুর জন্য। আর ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। এর মানে আল্লাহর সকল বান্দার জন্য ইসলাম এসেছে, ঠিক না বলেন? কিন্তু আপনারা যারা ঢুকতেছেন, বসে যান, বসে যান। আমি উঠার পর কোমরটা সোজা করার সময় পাবেন। আর অল্প কিছু সময় আমি বক্তব্য রেখেই চলে যাচ্ছি। আপনারা দীর্ঘ সময় বসেছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে একমাত্র ধর্ম প্রচারের অধিকার কারা রাখে বলেন? মুসলমান। কিন্তু দেখেন, পৃথিবীতে ধর্ম প্রচারের নামে সবচেয়ে বেশি সহিংসতা করে যাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। গোটা পার্বত্য চট্টগ্রামে তারা ধর্ম প্রচার করছে। সেখানে আমাদের এক ধর্ম প্রচারক মুসলমান ইমামকে হত্যা করা হয়েছে। মুসলমানের দেশ, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশে খ্রিস্টানরা ধর্ম প্রচার করে যাচ্ছে।
আর ইসলাম প্রচারককে হত্যা করা হচ্ছে, তা কোনোদিন মেনে নেওয়া যাবে না। আমি উদাত্ত কণ্ঠে বলছি, মুসলমান প্রস্তুত হন, সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে আবেদন করুন, দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে খ্রিস্টান ধর্মের মিশনারি কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে কান্ডারি হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রটি চক্রান্ত করে যাচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় আগ্রাসন চলতে দেওয়া হবে না। পরিস্থিতিকে ঘোলা করার জন্য যদি ত্রিপুরার মুসলমানের উপর নির্যাতন বেড়ে যায়, 14 কোটি মুসলমান বাধ্য হবে লং মার্চ করে ত্রিপুরার মুসলমানকে উদ্ধার করার জন্য। মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন মুসলমান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কোনোদিন আঘাত আসে, এই দেশে বুদ্ধিজীবী একটাও খুঁজে পাওয়া যাবে না, সব দিল্লি যে আশ্রয় নিবে। এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রক্ত দিতে মাঠে নেমে আসবেন। আমি স্পষ্ট অক্ষরে বলবো, আজকের এই লক্ষ লক্ষ জনতার মাঝে সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তাদের মাধ্যমে মেসেজ সরকারের সর্বোচ্চ পর্যায়ে দিতে চাই, খ্রিস্টানরা বাংলাদেশের স্বাধীনতায় আঘাত দিবে একদিন। পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে তাদের ধর্মীয় উন্মাদনা এবং প্রচারণা রাষ্ট্রীয়ভাবে আইন করে বন্ধ করতে হবে। ধর্মের দিক থেকেও তারা ধর্ম প্রচার করতে পারে না, কারণ বাইবেলে স্পষ্ট লেখা আছে, ঈসা রুহুল্লাহর স্টেটমেন্ট, তিনি বলেছেন, আমি শুধুমাত্র বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করতে এসেছি। যিশু নিজেই বলে গেছে তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন, অতএব বনি ইসরায়েলের বাইরে বর্তমানে তো তার দাওয়াত কোনো ধর্মের লোককেই দেওয়া যাবে না। এখন একমাত্র দাওয়াত হবে ইসলামের দাওয়াত, একমাত্র আইন হবে ইসলামের আইন, একমাত্র আদর্শ হবে ইসলামের আইন। ইসলামী আদর্শে দেশ গঠন করতে হবে। ইসলাম প্রচারের সর্বোচ্চ সুযোগ বাংলাদেশের দায়ী আল্লাহদেরকে দিতে হবে। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যারা কাজ করে, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে যারা জেলখানায় আছে, তাদেরকে জেল থেকে মুক্ত করে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। ইসলামকে মুসলমানের না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহর জমিনে দ্বীন হবে কার? আল্লাহর জমিনে দ্বীন হবে কার? সেই দ্বীন কায়েমে আল্লাহর দ্বীনদার বান্দা কোন বাধাকেই মানবে না। যদি ফাঁসির সব রশি শেষ হয়ে যায়, গুলি করার সব বুলেট শেষ হয়ে যায়, সারা বাংলাদেশ যদি জেলখানা ঘোষণা করা হয়, দ্বীন কায়েমের আন্দোলন চলবেই, চলবেই, চলবেই বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, বসেন, বসে যান।
আমি বিদায় লগ্নে আমার আলোচ্য বিষয়ের যে কথাটি বাকি তা বলে বিদায় দিচ্ছি। দিনকে আল্লাহ কেন পরিপূর্ণ করলেন ১৫০০ বছর আগে? এই প্রশ্ন। আল-ইয়াউম আকমালতু লাকুম, পড়েন, আল-ইয়াউম আকমালতু লাকুম। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দুইটা জিনিস, একটা ইকমাল আর একটা ইতমাম। ইকমাল হচ্ছে পরিপূর্ণ করা, অপূর্ণ রেখেও কাজটা পরিপূর্ণ করা যায়। আল্লাহ তা বলেন নাই, আল্লাহ বলেছেন পরিপূর্ণ করেছি, পরিসমাপ্ত করেছি। পরিপূর্ণ করেছি, পরিসমাপ্ত করেছি। আল্লাহ দিনকে পরিপূর্ণ করলেন ১৫০০ বছর আগে, কারণ পূর্বে নবীর পরে নবী আসতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবী রাসূল আসার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আগে নবীর পরে নবী আসতো, নবীর পরে তিনটা কারণে। কয়টা কারণ? প্রথম কারণ, পূর্বের নবীরা হতেন আঞ্চলিক নবী। কি নবী? কথা বুঝতেছেন? পূর্বের নবীরা কি ছিলেন? এক অঞ্চলে নবী আসতো, আরেক অঞ্চলের জন্য আল্লাহ আরেক নবী পাঠাতেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন এনেছেন ১৫০০ বছর আগে, তা কি শুধু আরববাসীর জন্য না সবার জন্য? সেই জন্য এই দিনের নাম দ্বীনুল্লাহ। দ্বিতীয় কারণ, পূর্বে নবীর পরে নবী আসতো। দ্বিতীয় কারণ, ইমাম রাজি তার তাফসিরে লিখেছেন, ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মাইয়াতি বাদা। এক নবী দিনের কাজ করে কিছু বাকি রেখে যেতেন, আর এক নবী এসে বাকিটা ধরতেন। এই জন্য নবীর পরে আল্লাহ রাসূল কি কিছু বাকি রেখে গেছেন? জোরে বলেন, কিছু বাকি রেখে যান নাই। আল্লাহ ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ছড়া দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, পরিসমাপ্ত করলাম, কিছুই বাকি রাখলাম না। কথা বুঝতেছেন? পূর্বে নবীর পরে নবী আসার কারণ হতো যে নবীরা যে গ্রন্থ আল্লাহর কাছ থেকে আনতেন, সেটা হেফাজতের দায়িত্ব উম্মতের কাছে থাকতো। উম্মত যেমন এখন খাদ্যে ভেজাল করে, পূর্বের নবীর উম্মতরা আসমানি কিতাবে ভেজাল করত। কিন্তু আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আমাদের দিচ্ছেন না নিজের হাতে রাখছেন? ইন্না, পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য স্পষ্ট কথা, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী, ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في دينته। আল্লাহর রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদম নামে কাউকে আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং শেষ নবী। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সেজন্য
আজকে আমরা দ্বীনের পূর্ণাঙ্গ রূপরেখা সংক্ষেপে হলেও তো শুনলাম, নাকি? কথা বলে না। সঠিক যা বললাম সব আল্লাহর রহমত, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমারই দুর্বলতা। তবে চেষ্টা করেছি আপনাদেরকে কথাগুলো খুব সংক্ষেপে বোঝানোর জন্য, দিন পরিপূর্ণ সে কথা বোঝাবার জন্য। এখন একটি দায়িত্ব আপনাদের হাতে দিয়ে আমি যাচ্ছি। দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা? যারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না তারা ছোটখাটো কাফের না, তারা গোটা দিন ইসলাম অস্বীকারী, আর তারা হচ্ছে সবচেয়ে জঘন্য কাফের। ঠিক কিনা বলেন? এটা তো আপনারা জানেন, এই বিষয়ে আলোচনাও শুনেছেন, কোন আলোচক তো করেছেন আলোচনা, ঠিক কিনা? আমি সব সময় দেশের মানুষকে সাবধান এবং সতর্ক করে দিই, আজও করে দিচ্ছি। আমার আলোচনা যতটুকু ছিল ব্যাখ্যা শেষ করে ফেললাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়াতে বলি নাই, বসেন। আমি যে দায়িত্বটা দিয়ে যাচ্ছি আপনাদের প্রত্যেককে বলবো, খাতমে নবুয়তের আন্দোলনে আপনারা শরীক হবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে দিন ইসলামের অস্বীকারী কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা তারা বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাদের আকীদা যে 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। তাদের আকীদা 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের আকীদা শুকরের গোশত এবং মদ খাওয়া হালাল। নাউজুবিল্লাহ। তাদের আকীদা তারা কোনো মুসলমানকেই মুসলমান মনে করে না। সেজন্য বলি তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তারা মানুষকে ধোঁকা দেয়, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যায় তো রবীন্দ্রনাথ ঠাকুর রে কি বলবেন? মুসলিম ছিল না মুসলিম? এখন রবীন্দ্রনাথের এক খলিফা পাওয়া গেছে ইন্ডিয়ায়। নাম বলি নাই, খলিফারে চিনছেন আপনারা? যার হাতে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের দাগ লেগে আছে। দাড়ি কি লম্বা? এটা রবীন্দ্রনাথের একটা খলিফাই পাওয়া গেছে। দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক হাদিস বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিছে শরবত, ওটা কি শরবত হবে? জরিমানা হবে? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখার দ্বারা মুসলমান হওয়া যায়। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তারা খাতমে নবুয়তকে অস্বীকার করে, দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এটাকে তারা বিশ্বাস করে না, কোরআন কারীমকেই তারা বিশ্বাস করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম।
কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা। তারা মানুষকে ধোঁকা দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার ভাই বন্ধুগণ, ইতিমধ্যে তারা বাংলাদেশে প্রায় 100টির মতো সেন্টার করেছে। তারা তাদের উপাসনালয়ের নাম বলে মসজিদ না। হিন্দুদের উপাসনালয় যেমন মসজিদ নয়, খ্রিস্টানদেরটা মসজিদ নয়, বৌদ্ধদেরটা মসজিদ নয়, তাদের চেয়ে বড় কাফের কাদিয়ানীদেরটা মসজিদ হতে পারে না। সেটা একটা শয়তানি আস্তানা। হেফাজত ইসলাম বাংলাদেশের 13 দফা দাবির মূল দাবিটাই ছিল এটা। 13 দফা দাবির অন্যতম দাবি ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমি আজ চুনতির এই ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে থেকে বাংলাদেশ সরকারকে দাবি জানাচ্ছি, হেফাজত ইসলামের সংগঠনের ব্যানারে যত মানুষ রক্ত দিয়েছে, বাংলাদেশের কোন সংগঠনের ব্যানারে অরাজনৈতিক ভাবে এত রক্ত কোন সংগঠন দেয় নাই। এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে সংগঠন বাংলাদেশে দাবি করে আসতেছে 13 দফা দাবি আদায় করতেই হবে। অন্তত একটি দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটা শুধু হেফাজতের দাবি নয়, 14 কোটি মুসলমানের দাবি। আজ হোক কাল হোক, এই দাবি পূরণ করতেই হবে। কাদিয়ানীদের পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, মনে থাকবে? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? মনে থাকবে? আরেকটি ইসলাম বিরোধী চক্রের কথা বলে দিচ্ছি। ইসাই তরিকা একটা বেরোইছে, এটা খ্রিস্টানদের একটা গোপন জামাত। এদের নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান। তারা বলে যে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত কি মুসলমান না খ্রিস্টান? বাংলাদেশে বর্তমানে তাদের সংখ্যা 9.5 লক্ষ। আমি নাম বলবো না। এদের এক নেতা গত রোজায় আমার সাথে ডিবেট করেছে। কানাডা এক বিশ্ববিদ্যালয়ে সে প্রফেসর। আলহামদুলিল্লাহ, ডিবেটে তার শোচনীয় পরাজয় ঘটেছে। এদের মূল কাজ, এরা মুনকিরুল হাদিস, তাদের আদর্শটা প্রচার করে মানুষকে খ্রিস্টান বানাবার ক্ষেত্রে
তারা বলে শুধু কোরআনই দলিল, হাদিস কোনো দলিল না। এই ঈসাই তরিকাভুক্ত যে মুসলমান দাবিদার তারা মূলত খ্রিস্টান, তাদের চক্রান্ত থেকে দূরে থাকবেন। আজকের মতো এতটুকুই, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক জ্ঞাপন করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।